গুড মর্নিং। আজকে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছিল, তার জন্য আর সকালে চা করিনি। সোজা চলে যাই আমি রুটি করতে। তো রুটি আমি করছিলাম, আর তখন না আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা কথা খুব মাথায় আসছিল। আমার এই ভিডিও বানানো, পোস্ট করা সবটাই কিন্তু আমার একটা শখের কাজ। বরাবরই এই কাজটা করতে আমার ভালো লাগতো। কিছু কিছু মানুষ আছে, আমাকে অনেকে অনেক রকম কথা বলে যে কি হবে কি না হবে, এখানে কী জন্য কাজ করছি, কী বা দরকার, মানে অনেকে অনেক রকম অনেক ধরনের কথা বলে। আমার সেসব কথা একদম শুনতে ইচ্ছা করে না, কিন্তু তারপরও কি হয় না যে শুনলে একটা সময় গিয়ে মনটা এখানে আমি কতদিন কাজ করতে পারবো কি পারবো না আমি সত্যিই জানি না, তবে আমি আমার মন থেকে খুব ভালোভাবেই চেষ্টা করব। আর আমি এটা জানি, কেউ যদি কোনো কিছু মন থেকে খুব ভালোভাবে চেষ্টা করে, ভগবান তার সাথ নিশ্চয়ই দেয়। আজকে সকালে রুটিটা ডিম ভাজা দিয়ে খাবো। প্রথমে ঠাকুমার ডিমটা ভেজে নিয়েছিলাম, কারণ ঠাকুমা তো ডিম খায়, কিন্তু পেঁয়াজ দিয়ে ঠাকুমা কখনো খায় না, উনি ভালোবাসেন না, তাই ওনার ডিমটা আগে ভেজে নিয়ে আমি আমারটা পরে ভেজেছিলাম। আর এইদিকে দুপুরবেলা ঠাকুমা রান্না করেছিল পাট শাক, আর আমি রান্না করেছিলাম উচ্ছে আলু দিয়ে মাছ। পাট শাকটা খেতে সত্যিই খুব ভালো হয়েছিল। প্রথমে আমি ভেবেছিলাম কি জানি কেমন হবে, কিন্তু সত্যি অনেক ভালো হয়েছিল, আমার তো বেশ ভালো লেগেছিল। আর অনেকটা শাকও আমি খেয়েছিলাম। দুপুরবেলা শুয়েছিলাম কিছুক্ষণ, এরপর বিকালবেলা চলে এসেছিলো আমার কিছুটা পার্সেল, যেটা আমি রাতে নাইট স্যুট নিয়েছিলাম। ওপরটা খুবই ভালো এসেছিলো, নিচের দুটো মিডিয়াম এসেছিলো, অত একটা ভালো আসেনি। আর এইদিকে রাতেরবেলা আমার না পাস্তা খেতে ইচ্ছা করছিল, পাস্তা ছিল না, এরপর কি ছিল, সিমাই ছিল, তো সিমাই সিদ্ধ করে আমি একটু হালকা মশলা দিয়ে বানিয়েছিলাম। মোটামুটি ভালোই লেগেছিল, খুব একটা খারাপ লেগেছিল সেটাও নয়। তো এই আমি বসে খাচ্ছিলাম। তো আজকের ব্লগটা এখানেই, আশা করছি আপনাদের অনেক ভালো লাগে।